মিনিং, কম্প্রিহেন্সিভ মিনিং। তো আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথাটাই মনে রেখে আমি খুব সংক্ষিপ্ত আকারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বলবো। আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করি, মুসলমান হিসাবে আল্লাহ আমাদেরকে প্রেরণ করেছেন। আর মুসলমান হচ্ছে যারা ইসলামের উপরে ইস্তেকামাত থাকে। মহান কোরআনে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তোমরা প্রকৃত মুসলমান হয়ে তোমরা মৃত্যুবরণ করো। এই ইসলাম হচ্ছে মুসলিম তারাই যারা কোরআন এবং সুন্নাহর পরিপূর্ণ অনুসরণ করে, ইসলামী শরিয়াতে অনুসরণ করে। তো এই কোরআন হচ্ছে মুসলমানদের মেইন গাইডলাইন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই এই কোরআনের বাস্তব প্রয়োগ এবং এর ব্যাখ্যা শুরু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র সম্পর্কে বলা হলো হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে, এবং মাল খুলুকি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা তাকরাউ কুরআন, তোমরা কি কোরআন পড়ো না? কানা খলাকাহু আল কুরআনুল কারীম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রটা ছিল কুরআন আর কুরআন। এরপরে আমাদের উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত আছে, উনি বলতেন, ইজা ইয়ামশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্নাকা ইয়ামশি আল কুরআন। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভ্রমণ করতেন, মনে হতো যেন কুরআন ভ্রমণ করছে। The Quran is a complete code of life. Every sphere of our life is described in the Quran. আমাদের জীবনের খুঁটিনাটি সমস্ত কিছু, কিভাবে চলবো, কিভাবে কথা বলবো, কিভাবে খাবো, কার সাথে কি মিশবো, প্রত্যেকটা জিনিস আমরা মুসলমান বলতে সামান্য কিছু আউটওয়ার্ড রিচুয়ালস এগুলো দেখে মনে করি, কিন্তু আমাদের প্রতিটা মুহূর্ত কোরআনের উপর, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিয়ে দিয়ে গেছেন কিভাবে করতে হবে। এখন সবার মধ্যে অস্থিরতা, বিষণ্ণতা, সমস্যা, এই সমস্যার সমাধান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে আর কোরআনের মধ্যে আছে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথার ব্যাপারে যদি বলি, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহান আল্লাহ তাআলা পাক কালামে বলেছেন, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ফাসান গলিজাল কলবি আফান ফাদু আন হাওলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সুমধুর কণ্ঠে, সুন্দর কথা বলতেন, সবসময় হাসি মুখে কথা বলতেন, সবাই তাকে ঘিরে ধরতো সবসময়, এবং একদল লোক থাকলেও সবাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বসতে এবং তার কাছে কথা শুনতে সবচেয়ে ভালোবাসতেন। আল্লাহ বলছেন, তোমার কথা যদি কোমল মধুর মতো না হতো তাহলে লোকজন তোমার পাশে ঘেঁষতো না, সরে যেত। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরো কিছু দু একটা জিনিস আমি কাজ করব। আমি বলছি, দিনের পর দিন কথা বলতে থাকলেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে কথা বলা শেষ করা সম্ভব নয়। আমি আরো দু একটা জিনিস বলতে চাই, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, ইন্নামা বুইস্তু ইউতিম্মিমা আল মাকারিম